আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা একটা নতুন প্রজাতির ঘাস লাগাবো। ঘাসটা হচ্ছে জারাওয়ান। তো এই ঘাসটা কিভাবে লাগাইতে হয় এইটা আপনাদের দেখাবো। অবশ্য আগে আমাদের পিছনে যে সবুজ পাকচুং একটা ঘাস আছে, লাল পাকচুং একটা ঘাস আছে। তো আমরা আরেকটা ঘাসও তো চলুন দেখি আমরা কিভাবে এই ঘাসটা রোপণ করতে হয়। এই ঘাসটা লাগানোর জন্য আমরা প্রথমে দুইটা চোখ করে কেটে নিব। আমাদের চারা কাটা শেষ, এখন চারাগুলো রোপণ করার জন্য জমিনে নিয়ে যাব। আমাদের অবশ্য এই পাশেও ঘাস লাগানো আছে, এই পাশে এই যে লাল পাংচুং লাগানো আছে। তো এই জায়গাটুকু অবশ্য চাষ দেওয়ার দরকার ছিল, এই মুহূর্তে টিলার পাওয়া যাবে না, কারণ একটুক জমি চাষ করার জন্য টিলার আসবে না। তো আমি এইটা কোদাল দিয়ে কুবাইয়া এই জায়গাটা রেডি করে নেব, অল্প একটু জায়গা। তো কিছু অংশ লাগাই দেখি ইনশাল্লাহ কেমন হয়। তো আমি কিছুটা জায়গা কুবাইছি, একা একা আমার পক্ষে কুবানো সম্ভব না, এই জন্য পুরো ক্লান্ত হয়ে পড়ছি। কিছু জায়গা কুবাইছি, হয়তো এই চারাগুলো লাগানো হয়ে যাবে। তো সব জায়গাগুলো হয়তো লোক নিয়ে কুবাইতে হবে। তো আমরা যেভাবে লাগাবো সেটা হচ্ছে 24 ইঞ্চি 2 ফিট, 2 ফিট বাই 2 ফিট প্রস্থ এবং দৈর্ঘ্য 2 ফিট পরপর লাগাবো। এবং এক একটা জায়গা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দূরে দুইটা চারা দেবো। দেখাচ্ছি কিভাবে। এই যে একটা চারা দিলাম, এইখান থেকে 6 ইঞ্চি দূরত্ব আর একটা চারা দেব। এতে কি হবে, পুরা ছোপটা ছড়াই যাবে। তো 6 ইঞ্চি দূরত্ব চারা দেবো। তো এইখান থেকে 2 ফিট দূরত্ব আবার চারা দেবো। এটা হচ্ছে সাইডে। তো এইখানেও দুইটা চারা দিয়ে দেব। এখানে একটা চারা দেব, এইখানে একটা চারা দেব। অবশ্য মাটিটা ভিজা থাকার কারণে মাটিটা লাগানোর উপযুক্ত না। হালকা ভিজা মাটি এই কোদালে ওঠে বড় বড় খণ্ড হয়ে। যদি দিয়ে চাষ করা যাইতো, টিলার দিয়ে চাষ করা যাইতো তাহলে ভালো হতো, কিন্তু আমার চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এটা লাগাই দেব। তো এইখান থেকে আবার এই সামনেও 2 ফিট একটা নেব। এই যে এইখান থেকে 6 ইঞ্চি দূরত্ব, 6 ইঞ্চি দূরত্ব এইখানে 6 ইঞ্চি কাছে 6 ইঞ্চি দূরত্ব করে দুইটা চারা দেবো এক জায়গা। তো এইভাবে 2 ফিট আর এইভাবে 2 ফিট, এই যে এইখানে। তো এইভাবে করে আমাকে অবশ্য যেখান থেকে আমি চারাগুলো সংগ্রহ করছি সেখান থেকে বলে দিছে যে 2 ফিট দূরত্ব করে, প্রস্থ দৈর্ঘ্য 2 ফিট এবং 6 ইঞ্চি দূরত্ব করে দুইটা চারা। তো ইনশাল্লাহ আমি পরীক্ষামূলকভাবে লাগাইতেছি, দেখি কেমন হয়। তো যদি ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাই দিব যে আমাদের এই ঘাসগুলো কেমন হয়েছে। তো তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।